যাক, একটা ভালো খবর ছিল তোমাকে দিয়ে গেলাম। মেয়েটা অন্তত না খেয়ে মরবে না। কি বলছিস? তোর কি মনে হচ্ছে ওই ছেলেটা তোর মেয়েকে দেখবে? কি যে বলিস না, দুদিন যাক না, নেশা কেটে যাক, তোর মেয়েকে তাড়িয়ে দেবে ওখান থেকে। না না না, এখন তো মনে হচ্ছে ছেলেটা সত্যি লেখাপড়ায় ভালো ছিল। আমারই বুঝতে কোথাও ভুল হয়েছিল, কিংবা ও হয়তো কোনো ভুল করে ফেলেছিল। পুরো ভুল হোক আর যাই হোক, সে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়েছিল, তার বিয়ে ভেঙে দিয়েছিল। এই কথাগুলো আমরা ভুলতে পারি? তুই বলতে পারবি? ওই বিয়েটা ভেঙে ভালোই হয়েছে মা। ওই বিয়েটায় তোতা সুখী হতে পারতো না। ছেলেটা তো একদিন ফিরে গিয়েছিল, তারপর ফিরে এসেছিল। ফিরে এসে যে রূপটাও দেখিয়েছিল, সেই রূপটা যে আবার দেখাতো না, তার কি কোনো মানে আছে মা? তোর কি বৌমার সঙ্গে কথা হয়েছিল? না না, বৌমার সঙ্গে কথা হবে কি করে? তুই যে বৌমার সুরে কথা বলছিস। আমি কারোর সুরেই কথা বলি না মা, আমি আমার নিজের সুরেই কথা বলি। তবু এত বছরের একসঙ্গে থাকা জীবন তো, ওঠা বসা চলা বেঁচে থাকা, কিছু মিল তো থাকতেই পারে। মিল থাকলে মিল। যাক, তোর জামাই চাকরি পেল, এখন তাহলে তুই পরিচয় দিতে পারবি অন্তত। জামাই আমার পরিচয় দেওয়ার অপেক্ষাতে বসে নেই মা। আমার জামাইকে নিয়ে তো কনসার্ন নয়, আমার কনসার্ন তো আমার মেয়েটাকে নিয়ে। এত অসাধারণ একটা লেখাপড়ার কেরিয়ার, সে সব ফেলে দিয়ে বিয়ে করার জন্য ওই বস্তি বাড়িতে গিয়ে বাস করছে। আমি বলছি না বস্তি বাড়িতে সবাই খারাপভাবে বাঁচেন, অনেক শিক্ষিত মানুষ থাকেন, কিন্তু আমার মেয়ে তার জীবনটাকে একেবারে নষ্ট করে দিল। এটা ভেবে আমার খারাপ লাগছে। এরপর দেখবি ছেলে রোজগার করবে, তো রোজগার করে বলবে, এই দেখো আমি কি করেছি। তারপর তোর মেয়েকে একবারে সংসারী বানিয়ে রেখে দেবে। তুই একটু ভাব বুড়ো, এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে লাভটা কি হলো? শেখাবার দরকারটা কি ছিল তাহলে? সেটাই আমার সবচেয়ে বড় আক্ষেপ। কোজাগরি নিজের জেদ বজায় রাখতে গিয়ে আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিল।